দর্শক ভাইরা চলে আসছে ময়মনসিংহ গফরগাঁও। একটা আজব ঘটনা ঘটছে এখানে। 30 বছরের একজন মেয়ে, সে তার বাড়ি কাজের ছেলে, 15 বছর বয়স ছেলেরে বিয়ে করছে। ভাই ভালো আছেন? জি ভাই, আপনি ভালো আছেন তো? জি ভাই, তো এই যে আপনাদের এখানে একটা ঘটনা ঘটছে, এখন টোটাল ভাইরাল বাংলাদেশে। এখন এই যে মেয়ে যে বিয়ে করছে, 30 বছর বয়স, 15 বছর একজন ছেলেরে বিয়ে করছে, তো এই মেয়ে কি হয় আপনাদের? আমার ভাই বউ, ছোট ভাই বউ। আপনার ছোট ভাইয়ের বউ? হ্যাঁ। আচ্ছা, আপনার ছোট ভাই কি করে? আমার ছোট ভাইকে আমি বিদেশ পাঠাচ্ছি। কোন দেশে থাকে? মালয়েশিয়া। মালয়েশিয়া। জি। আচ্ছা, এখন আপনার ছোট ভাইয়ের বউ এই যে একটা কাজ করছে, মানে এই ছেলে নাকি আপনাদের বাড়িতে কাজ করতো? হ্যাঁ, এই ছেলে আমাদের বাড়ি কাজ করে। এখন সে তারে বিয়ে করে যে ফেলাইছে, এখন এটা কি আপনার ভাই জানে? আমার ভাই, আমিও জানি না, আমার ভাইও জানে না। পরবর্তী আমার ভাই কল দিল, পরে আমি জেনে গেলাম যে আমার ভাই বউ, ছোট ভাই বউ এই কাজ করছে। পরে মানে আপনারা কি এই বাড়িতে থাকেন, আপনি আলাদা বাড়িতে থাকেন? আমি আলাদা বাড়িতে থাকি, আর ভাই বউ এই বাড়িতে থাকে। একলা থাকতো? হ্যাঁ হ্যাঁ। তখন আমি যাই না। আপনার ভাই বিদেশ গেছে কত বছর? ধরেন যে 5 বছর। 5 বছর হয়ে গেছে? 5 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন হচ্ছে যে এই ছেলে হয়েছে আপনাদের এই বাড়িতে কাজ হ্যাঁ, করতো? কাজ করতো। তারপর আমার ভাই থাকতে এই ছেলেকে আমি কাজের রাখছি। মানে কাজে রাখছেন? হ্যাঁ, কাজে রাখছি। পরে আমার ভাই বউ এমনি করে, আমি এই বাড়িতে আসি, দেখি কিছু কিছু। দেখার পরে আমার ভাই বউকে আমি শাসন করছি, তারপরে ভাই বউ মানে নাই, বিয়ে করে ফেলেছে? এই ছেলেকে বিয়ে করছে। আচ্ছা, তা এই তোমার নাম কি? রাজীব। রাজীব? জি। আচ্ছা, তুমি তো এই সম্প্রতি এই যে এই আপুরে বিয়ে করতে, তাই না? জি। তোমার বয়স কত? 15 বছর। আচ্ছা, তোমার গার্জিয়ান আছে? জি। কে কে আছে? মা বাবা ভাই বোন সবাই আছে। সবাই আছে। এখন তারা কি জানছে তুমি যে বিয়ে করছো? জি। এখন তারা কি বলছে জানার পর? তারা জানার পর বলছে তারা এই বিষয়কে মাইনা নেবে না। মানে নেবে না? না। মানে তুমি কি দেখে বিয়ে করলা? মানে তুমি কি রাজি হয়েছো এই বিয়ে, না জোর করে বিয়ে করছো এই আপু? না, আমি এই বিয়েতে রাজি হয়েছি। রাজি হয়েছো? জি। আর তোমার তো ওই যে ম্যাডাম, তুমি এই বাড়িতে কাজ করছো, বা তার স্বামী বিদেশ থাকে, তোমার থেকে বয়সে বড়, তোমার বয়স বললা 15 বছর। জি। আর তার বয়স হয়েছে আপনার বয়স কত এই আপু? 30 বছর। 30 বছর। তা আপনি এই যে আপনার ছেলের বয়সী একজন বাচ্চার আপনি কেন বিয়ে করলেন? বিয়ে করছি অনেকদিন যাবত, এখানে আছে, আমিও একা আছি, এই জন্য হচ্ছে ওর কাজ কাম, ওর চলাফেরা, ওর কথাবার্তা সব ভালো লাগছে আমার অনেক ভালো লাগে ওকে। মানে দেখা যায় আপনি কোনো সঙ্গী পাইতেছেন না, যেহেতু ও থাকে এই বাড়িতে। হ্যাঁ। এখন সেক্ষেত্রে হচ্ছে তারে বিয়ে করছেন। তো দর্শক ভাইয়েরা, আসলে এই আজব ঘটনা এটা ঘটছে গফরগাঁও, ময়মনসিংহ গফরগাঁও। তো আপনারা হচ্ছে যদি কিছু বলতে চান আপনারা কমেন্টস করবেন। তো ভাই, এই যে এখন তুমি কি করবা? এখন তুমি কি বিয়ে করে, এখন তো লোকজন আসতেছে, সাংবাদিক আসতেছে, এখন তুমি কি এই বাড়িতে থাকবা না নিয়ে যাবা? এখন আপাতত এই বাড়িতেই থাকবো, কিছুদিন পর যদি ফ্যামিলি না মানে তাহলে আরেকটা বাসা না, ভাড়া এখন নিয়ে- হচ্ছে যে ওনার স্বামী তো এখন দেশে আসবে, তাই না? এরকম একটা ঝামেলা হয়েছে। জি। আর সে দেশে আসলে তোমরা থাকতে পারো এই বাড়িতে? এই বাড়িতে না থাকলে অন্য বাড়িতে যেয়ে থাকতে হবে। তুমি কি কাজ আর কি করো? আপনি তার কোনো কাজ বাজ পারো? এমনি কাজ পারি না, কিন্তু কোনো একটা কাজ খুঁজা নিয়ে করতে হইব। তারপর ওই বউ ছাড়বো না? না। হায় হায় রে ভাই, তাহলে এখন কি করবেন আপনারা? সমাধান কি করলেন? সমাধান, আমার ভাই তো ফোনের পর ফোন দিতেছে। হ্যাঁ। বুঝছেন, ভাই বলতেছে যে আমি বিদেশে আছি, আমার বউ এই ঘটনা ঘটাইছে। তাহলে বড় ভাই তুমি যেটা সমাধান করো। আচ্ছা, সাংবাদিকের হাতে নিয়ে এসে হয়ে দাও, দিয়া সমাধান করে দাও, মীমাংসা করে দাও। মীমাংসা করে দাও। আমি দেশে থেকে, এই বিদেশ থেকে আমি চলে আসতেছি। তো এখন এই যে এই আপুর যে গার্জিয়ান আছে তাদেরকে সংবাদ দিচ্ছেন, কথাগুলো জানাইছেন? হ্যাঁ, তাকে সংবাদ দিছি, তারাও বলছে যে আমরা আসতেছি, সে একটা সমাধান করবে, সমাধান করার জন্য। তো দর্শক ভাইরা, আপনারা তো দেখলেন পুরো ঘটনাটা, আসলে একটা আজব ঘটনা ঘটে গেছে এখানে। আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।